السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাখিল দশম শ্রেণী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের ধারাবাহিক ক্লাসের পঞ্চম ক্লাস এবং আরবি প্রথম পত্রের প্রথম ক্লাস। ইনশাআল্লাহ আমাদের আরবি প্রথম পত্রের ক্লাসগুলো ব্যাকরণের আলোচনা থেকে মুক্ত হবে না। আরবি দ্বিতীয় পত্রের বইগুলোতে আমরা আরবি দ্বিতীয় পত্র বা গ্রামার ব্যাকরণ শুধু মুখস্থ করি, আর প্রথম পত্রের মধ্যে ইনশাআল্লাহ আমরা সেটা বাস্তব প্রয়োগ গুলো আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। আমরা শুরুতে একটু বই সম্পর্কে ধারণা নেই, এখানে কি কি আছে, এরপরে আমরা আলোচনায় যাই। এই বইতে আমরা দেখতেছি আল ওয়াহদাতুস সামিনা পর্যন্ত, আল ওয়াহদাতুল উলা থেকে আল ওয়াহদাতুস সামিনা, অর্থাৎ ওয়াহদাতুন এটার যদি আমরা ইংরেজি যেটা আমাদের কাছে খুব পরিচিত ইউনিট, ওয়াহদাতুল ইউনিট। তো আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট, এখানে সর্বশেষ আল ওয়াহদাতুস সামিনা অষ্টম ইউনিট। বাংলা করলে হচ্ছে অধ্যায়, ইংরেজি ইউনিট, বাংলা করলে অধ্যায়। তাহলে এই কিতাবের মধ্যে 8টা অধ্যায় আছে। প্রতিটা অধ্যায়ের মধ্যে 3টা পাঠ, আদ-দারসুল আউয়াল, আদ-দারসুস সানি, আদ-দারসুস সালিস, 3টা পাঠ। এই 3টা পাঠের প্রথমটা হচ্ছে আপনার একটা গল্প বা আপনার নসর গদ্য বা যেটাই বলে গদ্য। দ্বিতীয়টা হচ্ছে একটা হেওয়ার, দ্বিতীয়টা হেওয়ার, প্রথমটা গদ্য, দ্বিতীয়টা হেওয়ার। যদি আমরা একটু কিতাবের ভিতরে গিয়ে দেখি তাহলে দেখতে পারবো সাউন্ড স্পষ্ট কিনা, কথা শোনা যায় কিনা ভালো করে জানাবেন। এই যে প্রথম পাঠ, প্রথম অধ্যায়ের প্রথম পাঠ, একটা গদ্য আছে এখানে। তারপরে আমরা দেখি দ্বিতীয় পাঠ, সেখানে একটা হেওয়ার পাবো। পুরো কিতাবটাই একই ধারাবাহিকতায় সাজানো। কুরআন কিতাবুল্লাহ, যে আল হেওয়ার। এরপরে যদি আমরা দেখি তৃতীয় পাঠ, এখানে একটা কবিতা। অর্থাৎ পুরো কিতাবটাই এভাবেই লেখা যে 9টা অধ্যায়, 9টা অধ্যায়ের মধ্যে প্রতি অধ্যায়ের 3টা পাঠ, 8টা অধ্যায়, প্রতি অধ্যায়ে 3টা পাঠ। প্রথম পাঠে একটা গদ্য বা নাসার, দ্বিতীয় পাঠে একটা কথোপকথন আল হেওয়ার, আর তৃতীয় পাঠে একটা কবিতা বা নজম, পদ্য। তো ঠিক আছে, আজকে আমরা প্রথম পাঠ, যেটা প্রথম অধ্যায় প্রথম পাঠ, এটার কিছু অংশ আলোচনা করব। পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় ক্লাসে আরো কিছু অংশ আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা দেখছেন কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট একটু জানাবেন। আচ্ছা, তাহলে আল ওয়াহদাতুল উলা, আদ-দারসুল আউয়াল, আল ওয়াহদাতুল উলা, আদ-দারসুল আউয়াল। ওয়াহদাতুন অধ্যায়, ইউনিট, ইনশাআল্লাহ সবগুলো বিষয় এখানে আলোচনা পাবেন। ওয়াহদাতুল অধ্যায়, ইউনিট, আল উলা মানে প্রথম, আল উলা, আউয়াল ওয়াহদাতুন এর শেষে যেহেতু গোলতা আছে, গোলতা যুক্ত শব্দকে মুআন্নাস বলে, গোলতা যুক্ত শব্দকে মুআন্নাসুন বলে। এই কারণে আল ওয়াহদাতু এটা যেহেতু মুআন্নাস, আল উলা আউয়াল এর বহুবচন, আল আউয়াল এর মুআন্নাস, আল উলা আল ওয়াহদাতুল উলা প্রথম অধ্যায়। এরপরে নিচেরটা যদি দেখি আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, তো দারসুন পাঠ, কিন্তু এখানে আল আউয়াল, উপরে উলা অর্থ প্রথম, নিচে প্রথম অর্থে আল আউয়াল। পার্থক্য কোথায়? উপরে ওয়াহদাতুনটা মুআন্নাস, আল উলা এটাও মুআন্নাস, নিচে আদ-দারস এটা মুযাক্কার, আল আউয়াল এটাও
মুজাক্কার। একটু যদি তারকিবের বিষয়টা দেখি তাহলে এটা হচ্ছে মাউসুফ এবং সিফাত, মাউসুফ এবং সিফাত। আল ওয়াহিদাতুল উলা প্রথম অধ্যায়। মাউসুফ সিফাত কিভাবে? যে শব্দ দিয়ে কোনো কিছুর গুণ বোঝায় সেটাকে বলা হয় মৌসুফ। যে শব্দ দিয়ে কোনো কিছুর গুণ বোঝায়, যে শব্দটা গুণ বোঝায় সেটাকে বলা হয় মৌসুফ। যার গুণ বোঝায় তাকে বলা হয়, এই আফওয়ান, যে শব্দটা গুণ বোঝায় তাকে বলা হয় সিফাত। যে শব্দটা গুণ বোঝায় তাকে বলা হয় সিফাত। যার গুণ বোঝায় তাকে বলা হয় মৌসুফ। যার গুণ বোঝায় তাকে বলা হয় মৌসুফ। তো প্রথম অধ্যায়, প্রথম এই শব্দটা গুণ বোঝাচ্ছে। প্রথম এটা সুন্দর অধ্যায়, সুন্দর যেমন গুণ বোঝায়, এখানে প্রথম অধ্যায় প্রথম এটা গুণ বোঝাচ্ছে। কার গুণ বোঝাচ্ছে? ওয়াহদাতুন এর গুণ বোঝাচ্ছে। তো দুটো হচ্ছে মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত গুলো মুজাক্কার মুআন্নাসের ক্ষেত্রে একই রকম হয়। অর্থাৎ মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাত মুজাক্কার, মাউসুফ মুআন্নাস, সিফাত মুআন্নাস, যেটা আমরা আদ-দারসুল আউয়ালের মধ্যে দেখতে পাচ্ছি। আদ-দারসু মুজাক্কার, আল আউয়াল এটাও মুজাক্কার, আল ওয়াহদা এটা মুআন্নাস, আল আউয়াল এটাও মুআন্নাস। আবার মাউসুফ যদি আলিফ লাম যুক্ত হয়, সিফাতটাও আলিফ লাম যুক্ত হয়। মাউসুফ আলিফ লাম যুক্ত হলে সিফাতও আলিফ লাম যুক্ত হয়। এই কারণে আদ-দারসু এটা যেহেতু মাউসুফ আলিফ লাম যুক্ত, আল আউয়াল আলিফ লাম যুক্ত, আল ওয়াহদা আলিফ লাম যুক্ত মাউসুফ, সিফাত আল উলা আলিফ লাম যুক্ত হয়েছে। তারপরে আমরা দেখি তাহলে প্রথম অধ্যায় প্রথম পাঠ, প্রথম অধ্যায় প্রথম পাঠ। এরপরে ইবাদাতুল্লাহি বিল ইখলাসি, ইবাদাতুল্লাহি বিল ইখলাসি, ইবাদাতুল্লাহি বিল ইখলাসি অর্থ কি? ইবাদাতুন ইবাদত করা, আল্লাহ অর্থ তো আল্লাহ, বিল ইখলাসি বি অর্থ সাথে, মাধ্যমে, দ্বারা, কারণে। তো বি এখানে সাথে, বিল ইখলাসি ইখলাসের সাথে, বিল ইখলাসি ইখলাসের সাথে। তার পুরোটা অর্থ কি? বিল ইখলাস ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা। ইবাদাতুল্লাহি বিল ইখলাসি ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা। এখন ইবাদাতুল্লাহি কেন হলো? ইবাদাতুল্লাহি হলো কেন? কাজটা কেন হলো? ইজাফাত সম্পর্কে এই নামগুলো আমরা সবাই শুনেছি। ইজাফাত, মাউসুফ, সিফাত, মুজাফ, মুজাফুর ইলাইহি, নামগুলো আমরা শুনেছি, কিন্তু এগুলো বাস্তব প্রয়োগ কিতাবে আমরা যে উদাহরণগুলো পড়ি সেখানে যেন সীমাবদ্ধ না থাকে। আমাদেরকে আরো ডিপলি ভাবে, আরো গভীর ভাবে খুঁজতে হবে যেটার বাস্তব ব্যবহার কোথায় কোথায় হচ্ছে। তো সেই ধারাবাহিকতা এটাও দেখেন, ইবাদাতুল্লাহি, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। বাংলা আপনি ইজাফাত চিনবেন কিভাবে? মুজাফ এবং মুজাফুন ইলাইহি এই দুইটার মাঝখানে একটা র থাকবে। যদি দুইটা শব্দের মাঝখানে র থাকে, যদি দুইটা শব্দের মাঝখানে র থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা ইজাফাত। যদি দুইটা শব্দের মাঝখানে র থাকে তাহলে বুঝবেন যে এটা ইজাফাত। আর যেহেতু ইজাফাত, তার মানে একটা অংশ মুজাফ হবে, একটা মুজাফুন ইলাইহি হবে, একটা অংশ মুজাফ হবে, একটা মুজাফুন ইলাইহি হবে। বাংলায় র থাকলে সেটা ইজাফাত, বাংলায় র থাকলে সেটা ইজাফাত। ইজাফাতের দুইটা অংশ, একটা মুজাফুন, একটা মুজাফুন ইলাইহি, মুজাফুন, মুজাফুন ইলাইহি। এখন কোনটা মুজাফ কোনটা মুজাফুন ইলাইহি আমরা যদি এখান থেকে বের করতে চাই তাহলে আমাদের জন্য খুব সহজ। যেখানে আমরা বুঝবো এটা ইজাফাত, আরবি যে অংশ, প্রথমটা মুজাফ পরেরটা মুজাফুন ইলাইহি, প্রথমটা মুজাফ পরেরটা মুজাফুন ইলাইহি, প্রথমটা মুজাফ পরেরটা মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহিতে সবসময় জের হয়, মুজাফুন ইলাইহিতে সবসময় জের হয়। আর মুজাফের মধ্যে তানবিন দেওয়া যাবে না। ইবাদাতুন এটা প্রথম, এটা মুজাফ, এখানে তানবিন দেওয়া যাবে না। ইবাদাতু পড়ছি, ইবাদাতুন পড়ছি না, ইবাদাতু পড়ছি, ইবাদাতুন পড়ছি না। তারপরে ইবাদাতুল্লাহি জের দিয়ে পড়ছি, কারণ এটা মুজাফুন ইলাইহি, ইবাদাতুল্লাহি এটা মুজাফুন ইলাইহি, এই কারণে জের দিয়ে পড়ছি। ইবাদাতুল্লাহি আল্লাহর ইবাদত। এটা তো আমরা আরবি দেখে বুঝলাম যে যদি আল্লাহর ইবাদত মাঝখানে একটা রো আছে তাহলে ইবাদতুনটা শুরুতে আছে, আল্লাহ শেষে আছে, ইবাদতুল মুজাফ আল্লাহ মুজাফ ইলাইহি। এখন যদি আমাদেরকে বাংলা বলে এবং আরবি আমাদেরকে করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব? মাঝখানে যখন র দেখবো সাথে সাথে আমরা এটাকে ইজাফাত ধরে নেব। ইজাফাত ধরে বাংলায় যেটাকে আমরা শেষে বলবো
আরবিতে সেটা আগে নিয়ে আসবো। যেমন এখানে বললাম আল্লাহর ইবাদত করা, ইবাদত করা ছিল শেষে, দুইটা শব্দের মধ্যে ইবাদত করা এটা ছিল শেষে, এটাকে আগে আনলাম ইবাদাতু, আর আল্লাহর এটা ছিল শুরুতে, এটাকে আনবো শেষে। ঠিক আছে, বেশি আলোচনা করলে আপনাদের জন্য ভারী হয়ে যাবে, একটুই থাকলো। এরপরে নিচে দেখি বাকি আবারত বি হারফে জর, হারফে জরের পরে জের হয়, এই কারণে বিল ইখলাসি, ইবাদাতুল্লাহি বিল ইখলাসি। তারপরে আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াহু, عفوا أمر الله جل وعلا نبيه صلى الله عليه وسلم। আমার অর্থ আদেশ করেছেন, আমারও আদেশ করেছেন, আল্লাহু আল্লাহ, আমারও আদেশ করেছেন, আল্লাহ আল্লাহ। তাহলে কি অর্থ হলো? আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ আদেশ করেছেন, নাবিয়াহু তার নবীকে, নাবিয়াহু তার নবীকে। আপনাদের ভিতরে প্রশ্ন আসতে হবে যে আমার আল্লাহ, আল্লাহর মধ্যে পেশ হলো নাবিয়্যা, এখানে আবার জবর কেন হলো? প্রতিটা শব্দে কেন জবর হচ্ছে, কেন জের হচ্ছে, কেন পেশ হচ্ছে? প্রশ্নগুলো আসতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। তো এই প্রশ্নের উত্তর যদি একটু দিই, তাহলে হচ্ছে আরবি প্রতিটা শব্দের সাধারণ অবস্থা, আরবি প্রতিটা শব্দে সাধারণভাবে সাধারণত পেশ হয়, প্রতিটা শব্দের শেষে সাধারণত পেশ হয়, প্রতিটা শব্দের শেষে সাধারণত পেশ হয়, এই কারণে পেশ হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো কোনো শব্দ যখন ফাইল হয় তাহলে তার মধ্যে পেশ হবে, ফাইলের মধ্যে পেশ হবে। কিন্তু যদি মাফউল হয় তাহলে সেখানে জবর হবে, যদি মাফউল হয় তাহলে সেখানে জবর হবে, ফাইলে পেশ হবে, মাফউলে জবর হবে। এখন কথা হলো ফাইল আর মাফউল কাকে বলে, ফাইল এবং মাফউল কাকে বলে? মুখস্থ তো সারা বছরই করলাম, ফাইলের মধ্যে পেশ হয়, মাফউলে জবর হয়। এরপরে মানসুবাতের প্রকারগুলোর মধ্যে আমরা পড়লাম আল মাফউল বিহি, কিন্তু মাফউলে জবর হয় এটা তো জানলাম, কিন্তু এখনো তো আমরা করতে পারছি না। ঠিক আছে, এই কারণে আমাদেরকে চিনতে হবে কোনটা ফেয়াল কোনটা ফাইল, সেটা আমাদেরকে খুঁজে খুঁজে প্রতিটা বাক্য থেকে বের করতে হবে, চিনতে হবে। তো ফাইল কাকে বলে? সংজ্ঞাটা আরেকবার বলি, যে কাজ করে তাকে ফাইল বলে, যিনি কাজ করেন তাকে ফাইল বলে, যিনি কাজ করেন তাকে ফাইল বলে। ওই কাজটা যার মাধ্যমে করা হয় বা যার উপর করা হয়, যেমন একটু উদাহরণ দিই, আমি খেয়েছি, কি খেয়েছি? ভাত। এই যে ভাত খেলাম, কাজটা যার উপর হলো, যার মধ্যে দিয়ে হলো, সেটাকে বলা হয় মাফউল। আমি মারলাম, কাকে মারলাম? রাশেদকে। আমি মারলাম, আমি ফাইল, যাকে মারলাম সে মাফউল। আমি আদেশ করলাম, আমি ফাইল, যাকে আদেশ করলাম সে মাফউল। আমি বানালাম, আমি ফাইল, যেটা বানালাম সেটা মাফউল। আমি একটি ঘর বানালাম, আমি ফাইল, ঘর মাফউল। আমি পান করলাম, আমি ফাইল, আমি পানি পান করলাম, পানি মাফউল। এখন এখানে আল্লাহ তার নবীকে আদেশ করেছেন, আমার আল্লাহ এ পর্যন্ত ঠিক আছে। আল্লাহ ফাইল, আল্লাহ আদেশ করেছেন, কাকে আদেশ করেছেন? তার নবীকে, নবী মাফউল। এই কারণে আল্লাহ ফাইল পেশ হয়েছে, নবী মাফউল, এই কারণে নাবিয়্যা, আমার আল্লাহ নাবিয়্যাহু, আল্লাহ তার নবীকে আদেশ করেছেন। আমরা কম কম করে পড়বো, কিন্তু যেটা পড়বো সেটা ভালো করে পড়বো, কম কম করে পড়বো, যেটা পড়বো সেটা খুব ভালো করে পড়বে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আন ইয়াবুদাহু, আল্লাহ তার নবীকে আদেশ করেছেন আন ইয়াবুদাহু, তার ইবাদত করতে, আন ইয়াবুদাহু, তার ইবাদত করতে। আচ্ছা, ফি হালি কাউনি, সব জায়গাতে আলোচনা করলে আমাদের জন্য ভারী হয়ে যাবে, যে একটা আলোচনা হবে বাকিগুলো আমরা পড়ে যাই অর্থ। আল্লাহ তার নবীকে আদেশ করেছেন তার ইবাদত করতে, ফি হালি কাউনিহি, তাকে সৃষ্টি করার সময়, হালুন সময় অবস্থা, কাউন সৃষ্টি করা। তো ফি মধ্যে, হাল অবস্থা, কাউন সৃষ্টি, কাউনিহি তাকে সৃষ্টি, তাকে সৃষ্টি করা অবস্থায় তাকে তার ইবাদত করতে আদেশ করেছেন। আল্লাহ তার নবীকে আদেশ করেছেন তার ইবাদত করতে, তাকে সৃষ্টি অবস্থায়। আল্লাহ তার নবীকে
সৃষ্টির সময় তার ইবাদত করার আদেশ করেছেন। মুখলিসন, এখন ইবাদত করার আদেশ করেছেন। মুখলিসন লাহু ফি ইবাদাতিহি, কিভাবে ইবাদত করবে? মুখলিসন, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। মুখলিসন, একনিষ্ঠতার সাথে। ফি ইবাদাতিহি, তার ইবাদতের মধ্যে। আল্লাহ তার নবীকে তার সৃষ্টির সময়ে তার ইবাদত করার আদেশ করেছেন মুখলিসন, এমন অবস্থায় যে তিনি একনিষ্ঠ। ফি ইবাদাতি, তার ইবাদতে, ইবাদতের মধ্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করার আদেশ করেছেন। একনিষ্ঠ হবে কোত্থেকে? মিন জামিই আনওয়াই শিরকি, জামিউন সকল, নাওউন আনওয়াউন, নাওউন আনওয়াউন। এখন লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। নাওউন আনওয়াউন, প্রকার। নাওউন আনওয়াউন, পরীক্ষা আমাদের আসে এবং এগুলো প্রয়োজন হয়, এক বছর বহু বছর এগুলো আসে। নাওউন আনওয়াউন, প্রকার। মিন জামিই আনওয়াই শিরকি, শিরিকের প্রকারসমূহের সকল থেকে, অর্থাৎ সকল প্রকার শিরিক থেকে মুক্ত হয়ে, মুখলিসান, মুক্ত হয়ে, সকল প্রকার শিরিক থেকে মুক্ত হয়ে তার ইবাদতের আদেশ করেছেন। এখন শিরিকগুলো কেমন? সগীরিহা ওয়া কাবীরিহা, ছোট এবং বড়, ছোট এবং বড়। ছোট এবং বড় সকল ধরনের শিরিক থেকে, শিরিকের সকল প্রকার থেকে একনিষ্ঠ হয়ে, তার ইবাদতে একনিষ্ঠ হয়ে তার সৃষ্টির সময়ে তার ইবাদত করার আদেশ করেছেন। ফাল ইখলাসু, সুতরাং ইখলাস হলো, আমরা শাব্দিক অর্থটা বলছি, যদি শাব্দিক অর্থ আমরা বুঝি তাহলে ভাব অর্থ আমরা সবাই নিজের মতো করে, যেটা সহজ সুন্দর সেভাবে বলতে পারবো। কিন্তু শাব্দিক অর্থটা আগে আমাদেরকে বুঝতে হবে। শাব্দিক অর্থ বুঝলে যে কেউ ভাব অর্থ, সুন্দর অর্থ সবাই করতে পারবে। শাব্দিক অর্থ, প্রতিটা শব্দের অর্থ কিভাবে আসতেছে সেটা খেয়াল করতে হবে। ফাল ইখলাস, সুতরাং ইখলাস হলো, হুয়া, ফাল ইখলাস, ইখলাস হুয়া, তা হলো, আন ইয়াজআল আল মুসলিম, মুসলিম বানাবে, মুসলিম করবে। এটার অনেক অর্থ হয়, ইয়াজআলু, এটার অনেক অর্থ হয়, যেখানে যে অর্থে মিল হয় সেখানে সেই অর্থে ব্যবহার করা যায়। ফাল ইখলাস, ইখলাস হুয়া, তা হলো, আন ইয়াজআল আল মুসলিম, মুসলিম বানাবে বা মুসলিম করবে, কুল্লা আমালিহি, তার সকল আমলকে, মুসলিম তার সকল আমলকে করবে, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আন ইয়াজআল আল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, মুসলিম তার সকল ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইবতিগাউন, মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, তালাশ করা, ইবতিগা ইত্যাদি। ঠিক আছে? তো ইবতিগাউন মাসদার, সেখান থেকে ফেআল ইবতিগা, ইবতাগি। কোন বাবের মাসদার? বাবুল ইফতিআল, বাবুল ইফতিআল, ইবতিগা, ইবতিগা মারদাতিহি, মারদাতুন, সন্তুষ্টি, রাদিয়া ইয়ারদা থেকে মাসদারুন মিমিয়ুন বলে এগুলোকে। ইবতিগা মারদাতিহি, তার সন্তুষ্টির উদ্দেশ্যে। সুতরাং ইখলাস হলো, আর ইখলাস হলো, মুসলিম তার সমস্ত আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবে, তার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে বা তার সন্তুষ্টি খোঁজার উদ্দেশ্যে। ওয়ালাইসা, সেটা করবে না, তলাবান লিররিয়াই ওয়াস সুমআতি, যারা দেখছেন কথা স্পষ্ট কিনা বা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। ওয়ালাইসা তলাবান লিররিয়াই ওয়াস সুমআতি, লাইসা, এটা তো ফেয়ালে নাকিস, আমরা অনেকেই জানি। লাইসা ফেয়ালুন নাকিস, ফেয়ালে নাকিস কি করে? খবরকে নসব দেয়, খবরকে নসব দেয়। তলাবুন, এটা হচ্ছে এখানে খবর। বলতে পারেন যে তাহলে মুবতাদা কই, খবর থাকলে তো মুবতাদা লাগবে। লাইসার মধ্যে যে হুয়া সেটা হচ্ছে মুবতাদা, আর হুয়াটা ফিরবে কার দিকে? সেই হুয়াটা ফিরবে ওয়ালাইসা ইয়াজআল, ইয়াজআলু আছে আগে, সেই দিকে ফিরবে, যে সে আমলগুলো সে করবে না। তলাবান লিররিয়াই ওয়াস সুমআতি, লিররিয়াই ওয়াস সুমআতি, কথা স্পষ্ট কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানাবেন, বুঝতে পারছেন কিনা। ওয়ালাইসা তলাবান লিররিয়াই ওয়াস সুমআতি, রিয়াউন লৌকিকতা, সুমআতুন প্রশংসা, সুখ্যাতি, রিয়াউন লৌকিকতা, সুমআতুন প্রশংসা, সুখ্যাতি। ওয়ালাইসা তলাবান লিররিয়াই ওয়াস সুমআতি, লৌকিকতা এবং প্রশংসার
উদ্দেশ্যে নয়, লৌকিকতা এবং প্রশংসার উদ্দেশ্যে নয়। ফাহুয়া লা ইয়ামালু, ফাহুয়া সুতরাং সে, লা ইয়ামালু আমল করবে না, ফাহুয়া লা ইয়ামালু সে আমল করবে না, লিয়ারাহুন নাসু, লিয়ারাহুন নাসু, এখানে যদি লিউরা দেখা, লিউরা হলে শেষে হুটা হওয়ার কথা না, এটা ভুল আছে, এখানে হরকতে ভুল আছে, এটা মারুফই হবে, মাজহুল হবে না। মাজহুল হলে অর্থ ভুল হবে, মাজহুল হলে অর্থ মিলবে না কোনোভাবে। ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহুন নাসু, সুতরাং সে আমল করবে না যেন, লি যেন মানুষ তাকে দেখে, যেন মানুষ তাকে দেখে এজন্য সে আমল করবে না, বা মানুষকে দেখানোর জন্য সে আমল করবে না, মানুষকে দেখানোর জন্য সে আমল করবে না। ওয়ায়াতাহাদ্দাসু এবং তারা আলোচনা করে, ওয়ায়াতাহাদ্দাসু এবং তারা আলোচনা করার জন্য, লিয়ারাহু ওয়া লিয়াতাহাদ্দাসু, এখানেও একটা লি উজ্জ আছে, এই কারণে ইয়াতাহাদ্দাসুনার শেষে নুনটা নাই। ওয়ায়াতাহাদ্দাসু আন আমালি, যাতে তারা, যাতে মানুষ তাকে দেখে এবং তার আমল নিয়ে আলোচনা করে, তার বিষয়ে আলোচনা পর্যালোচনা করে। ওয়ায়ামদাহুহু এবং তার প্রশংসা করে, মাদাহা ইয়ামদাহু, ফাতাহা ইয়াফতাহু, ওয়ায়ামদাহুহু এবং তার প্রশংসা করে, ওয়ায়ুসনু আলাইহি একই অর্থ, আসনা ইউসনি, ইসনাআন, ওয়ায়ুসনু আলাইহি এবং তার প্রশংসা করে, স্তুতি গায়, দুটোর একই অর্থ, মাদাহা আর আসনা, ওয়ায়ুসনু আলাইহি এবং তার প্রশংসা করে। ফাআলাল মুসলিমি সুতরাং মুসলমানের কর্তব্য হলো, ফাআলাল মুসলিমি মুসলমানের কর্তব্য হলো, আন ইউখলিসান নিয়্যাতা, আখলাসা ইউখলিসু, ফাআলাল মুসলিমি মুসলমানের কর্তব্য হলো, আন ইউখলিসান নিয়্যাতা সে নিয়তকে খালেস করবে, একনিষ্ঠ করবে, কোনো ভেজাল থাকবে না, লৌকিকতা থাকবে না, সে তার নিয়তকে খালেস করবে, ফি কুল্লি আমালি প্রতিটি কাজে, ফি কুল্লি আমালি প্রতিটি কাজে, ইয়াকুমু বিহি যে কাজ সে করে, ওয়ামা বিশাইইন মানে কোনো কিছু সম্পাদন করা, কোনো কাজ সম্পাদন করা, সে যে আমলই করে ওই সব আমলে সে তার নিয়তকে খালেস করবে। মুসলমানের কর্তব্য হলো তার প্রতিটি কাজে সে ইখলাস রাখবে, একনিষ্ঠতা রাখবে, নিয়তকে একনিষ্ঠ করবে। হাত্তা যেন, হাত্তা যেন ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু আল্লাহ তার সেই ইবাদত বা তার থেকে ওই আমলকে কবুল করেন। হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু যেন আল্লাহ তার সেই আমলকে কবুল করেন। লিআন্নাল আ'মাল, লিআন্না কেননা, লিআন্নার পরে জবর হয়, লিআন্নাল আ'মাল কারণ আমল সমূহ, লিআন্নাল আ'মাল কারণ আমল সমূহ, লা তুকবাল কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না, ইল্লা বিশারতাইন দুইটি শর্ত ছাড়া, লিআন্নাল আ'মাল লা তুকবালু ইল্লা বিশারতাইন কারণ আমল সমূহ দুইটি শর্ত ছাড়া কবুল হয় না। দুইটি শর্ত কি কি? আল ইখলাস ইখলাস, ওয়াল মুতাবাআতু লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তাবাআ ইউতাবিউ মুতাবাআতান, তাবাআ ইউতাবিউ মুতাবাআতান অনুসরণ করা। দুটি শর্ত ছাড়া, লা তুকবালু ইল্লা বিশারতাইন, শারতানি ছিল দুই বছর, সেখান থেকে শারতাইন ইল্লার পরে নসব হয় এই কারণে। লিআন্নাল আ'মালা কারণ আমল সমূহ, লা তুকবালু কবুল হয় না, ইল্লা বিশারতাইন দুইটি শর্ত ছাড়া। দুটি শর্ত কি কি? আল ইখলাস ইখলাস, ওয়াল মুতাবাআতু লির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ক্বালা আল্লাহু জাল্লা ওয়া আলা, আল্লাহ তাআলা বলেন, ক্বালা অর্থ তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু তাদেরকে আদেশ করা হয়নি বা তারা আদিষ্ট হয়নি, আমারু এটা হচ্ছে মারুফ, তারা আদেশ করেনি, মা আমারু তারা আদেশ করেনি, আর মা উমিরু তাদেরকে আদেশ করা হয়নি, শাইআন বা বিশাইইন তাদেরকে কোনো কিছুই আদেশ করা হয়নি, ওয়ামা উমিরু বিশাইইন তাদেরকে কোনো কিছুই আদেশ করা হয়নি, ইল্লা তো আদেশ করা হয়েছে, লিয়াবুদুল্লাহ যেন তারা আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা লাহুদ্দিনা তার জন্য তাদের দিনকে একনিষ্ঠ করে, তার জন্য মুখলিসিন মূলত ছিল মুখলিসুনা জমা মুজাক্কার সালেম, মুখলিসুন মুখলিসুনা ইসমুল ফাইল জমা মুজাক্কার, মুখলিসুনা ছিল, হাল হওয়ার কারণে জমা মুজাক্কার সালেম ফাতহা হয় কাসরা পরবর্তী ইয়া দ্বারা, ফাতহা হয় কাসরা পরবর্তী ইয়া দ্বারা, তো যেহেতু কাসরা পরবর্তী ইয়া দ্বারা হয় এই কারণে মুখলিসিনা লাহুদ্দিন,
মুখলিসিনা হয়েছে মুখলিসিন লাহুদ্দিন, তার জন্য দিনকে খাঁটি করে একনিষ্ঠ করে, হুনাফা এমন অবস্থায় যে তারা নিজেরাও তখন একনিষ্ঠ থাকবে, তাই কাছাকাছি অর্থ। হানিফুন হুনাফা, হানিফুনের জমা এটাও হাল, হুনাফা। ওয়ায়ুকিমুস সালাতা, ওয়ায়ুকিমু এটা লিয়াবুদুর উপর আতফ, ওয়ায়ুকিমু ইউকিমুনা ছিল, শুরুতে লি আসার কারণে শেষ থেকে নুন পড়ে গেছে। ওয়ায়ুকিমুস সালাত, এবং তারা তাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহর ইবাদত করার, ওয়ায়ুকিমুস সালাত এবং নামাজ প্রতিষ্ঠা করার, নামাজ কায়েম করার, ওয়ায়ুতুজ যাকাত এবং যাকাত আদায় করার, এবং যাকাত আদায় করার, ওয়াদালিকা দীনুল কাইয়িমা, এটাই হচ্ছে সুদৃঢ় ধর্ম। এটা মূলত ছিল ওয়াদালিকা দীনুল কাইয়িমা, ঠিক আছে, ওয়াদালিকা দীনুল কাইয়িম মাওসুফ সিফাত, সেটাকে ইজাফাতের মতো করেই ব্যবহার করা হয়েছে, ওয়াদালিকা দীনুল কাইয়িমা, আর সেটাই সুদৃঢ় ধর্ম। তারপরে আর একটু দেখি, কামা জা আফিল হাদিসি, যা এসেছে, কামা যেমন, যেমন হাদিসে এসেছে, আন আবি উমামাতা আল বাহিলি, আন আবি উমামাতা আল বাহিলি, আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, কামা জা আফিল হাদিস, যা আন আবি উমামা আল বাহিলি বা নুকিলা আন আবি উমামা আল বাহিলি, আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, নকল হয়েছে, قال তিনি বলেন, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم, جاء يجيء আসা, جاء يجيء মাজিআন আসা, তো جاء এসেছে, جاء رجل একজন লোক এসেছেন, ইলান নবী যার কাছে আসে, ইলা, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ফাকালা এসে বললেন, আরো আইতা রাজুলান, এখানে আরো আইতা এর শাব্দিক অর্থ হচ্ছে দেখা, মনে করো, আরো আইতা আপনি কি দেখেছেন, এটা হচ্ছে শাব্দিক অর্থ। কিন্তু এটা আখবির এর অর্থে ব্যবহার হয়, আখবির মানে আপনি আমাকে বলেন, আরো আইতা রাজুলান আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন, উদ্দেশ্য হচ্ছে আখবির আন রাজুলিন, আপনি ওই ব্যক্তি সম্পর্কে আমাকে বলেন, কোন ব্যক্তি, গজা যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, গজা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, ইয়ালতামিসুল আজরা, কিন্তু তার উদ্দেশ্য ছিল কি, ইয়ালতামিসুল আজরা সে প্রতিদান চায়, ওয়াযিকরা এবং প্রশংসা চায়, মালা সে কি পাবে, ইয়াল গজা সে লড়াই করেছে, যুদ্ধ করেছে, ইয়ালতামিসুল আজরা ওয়াযিকরা, কিন্তু অবস্থা হচ্ছে যে সে জিকির, যে সে প্রতিদান চায়, গনিমত চায় এবং প্রশংসা চায়, অর্থাৎ সে প্রশংসা এবং গনিমতের উদ্দেশ্যে সে যুদ্ধ করেছে, তাহলে মা লাহু সে কি পাবে, মা লাহু তার প্রতিদান কি, সে কি পাবে, فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ, এই যে লা, এই লাকে বলা হয় লা নাফিয়াতুল লিল জিনস, মানে এমন কিছুই নাই, যেমন লা ওয়ালাদা ফিল গুরফাতি, কামরায় কোনো লোকই নাই, লা রাজুলা ফিল গুরফাতি, কামরায় কোনো মানুষই নাই, লা রাজুলা হুনা এখানে কেউ নাই, লা ইমরাআতা হুনা এখানে কোনো মহিলাই না, তো মহিলা বলতে যা বোঝায় সকল কিছুকে নাকচ নাকচ করে দেয়, তো শাইউন এটা তো সকল কিছুকে বোঝায়, এর মধ্যে যখন বলা হলো লা শাই আলাহু, সে কিছুই পাবে না, লা শাই আলাহু সে কিছুই পাবে না, আল্লাহর রাস্তায় লড়াই করেছে, উদ্দেশ্য ছিল প্রশংসা এবং গনিমত, কি পাবে, আল্লাহ রসুল বললেন যে সে কিছুই পাবে না, কারণ নিয়ত তার ভালো না। فأعادها ثلاث مرات, ওই লোক, যে লোক আসলো ওই লোক এই প্রশ্ন আল্লাহ রসুলকে তিনবার করলো, فأعاد মানে أعاد الرجل ذلك السؤال বা ذلك الكلمة تلك الكلمة, যেহেতু মুয়ান্নাস ব্যবহার করলো, أعاد الرجل تلك الكلمة, ওই লোকটি এই একই প্রশ্ন তিনবার করলো, ثلاث مرات তিনবার করলো, يقول له رسول الله صلى الله عليه وسلم, তিনবারই আল্লাহ রসুল উত্তর দিলেন, লা শাইআ লাহু সে কিছুই পাবে না, তার জন্য কোনো কিছুই থাকবে না, সুম্মা ক্বাল তারপর বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি, আল্লাহ তাআলা কোনো আমল কবুল করেন না, লা ইয়াকবালু মিনাল আমালি শাইআন, লা ইয়াকবালু মিনাল আমালি শাইআন, আল্লাহ কোনো আমল থেকে কোনো কিছুই কবুল করেন না, ইল্লা তবে হ্যাঁ কবুল করেন, মা কানা লাহু খালিসান,
যেটা একনিষ্ঠভাবে তার জন্যই হয়। মা তবে যা, মা মানে যা, কানা হয়, লাহু তার জন্য, খালিসান একনিষ্ঠ। ইল্লা মা কানা লাহু খালিসান, যা একনিষ্ঠভাবে তার জন্যই হয়। অবতুগিয়া বিহি ওয়াজহুহু, ইবতাগা ইবতাগি মানে হচ্ছে চাওয়া, উপরে বলেছিলাম। তো সেখান থেকে ইবতাগা মারুফ, উবতুগিয়া মাজহুল, যেখানে শুধুমাত্র চাওয়া হয়। উবতুগিয়া যেখানে চাওয়া হয়, বা উবতুগিয়া বিহি যে আমলের মধ্যে মাধ্যমে চাওয়া হয়, ওয়াজহুহু তার সন্তুষ্টি। আল্লাহ তাআলা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ তাআলা কোনো আমলই কবুল করেন না, তবে হ্যাঁ কবুল করেন যেটা তার জন্য একনিষ্ঠভাবে করা হয় এবং যেখানে শুধু তার সন্তুষ্টি উদ্দেশ্য হয়। যতটুকু আমরা পড়লাম বোঝা গেল কিনা, বা এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এবং কোথাও না বুঝলে সেটাও জিজ্ঞাসা করতে পারেন। আজকের জন্য এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোর্সে ইনশাআল্লাহ। পরবর্তীতে আবারও ভিন্ন কোনো আলোচনা, ভিন্ন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।